আমার প্রশ্ন হলো যে এই যে মোহাম্মদ আলী জিন্নাহর যে মৃত্যুবার্ষিকী পালন করা হলো ঢাকায়, বাংলাদেশে স্বাধীন হওয়ার 53 বছর পর, প্রথম কথা হলো এরা কারা, এই ব্যক্তিরা কারা, এরা কিভাবে অনুষ্ঠান করলো এবং তাদেরকে তাদের যে পরিচয় এটা আমাদের শনাক্ত করতে হবে। এর মধ্যে দেখেছি অনেকে আবার উর্দুতে কথা বলেছেন। এখন ওরা কি বাঙালি বা নন বাঙালি এটা বোঝা গেল না, উর্দুতে কথা বলেছেন এবং অনেক দুঃখ প্রকাশ করেছেন যে তাদেরকে এতদিন কথা বলতে দেওয়া হয়নি। এটাও দেখলাম। তো সেটা এতে কথা বলতে দেওয়া হয়নি, এটা তো পাকিস্তান না, এটা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো এটা কারা এবং এদের পৃষ্ঠপোষক কারা, এবং তারা যে জাতীয় প্রেস ক্লাবের মতো একটা প্রতিষ্ঠান আছে, জাতীয় প্রেস ক্লাবের সাথে সম্পর্কিত অনেক বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক ৭১ শহীদ হয়েছেন, এবং জাতীয় প্রেস ক্লাব কিন্তু সবসময় বরাবরই গণতান্ত্রিক আন্দোলনের সাথে সবসময় যুক্ত আছে, এবং অনেক সাংবাদিকদের মধ্যে, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক দ্বিমত আছেন, কেউ এক কথা বলেন, অন্য কেউ আরেক কথা বলেন, কিন্তু সাংবাদিক কমিউনিটি হিসেবে আমাদের জন্য জাতীয় প্রেস ক্লাবটা একটা খুব মুখ্য একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেইখানে এরা কিভাবে আসলো এবং মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করলো। দুঃখটা হচ্ছে এবং ক্ষোভটা হচ্ছে আমাদের যে এমন একটা সময় তারা জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করলেন ঢাকায়, যে সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যখন মৃত্যুবার্ষিকী পালন করার কথা ছিল, ৩৯ বছর আগে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, আমরা দেখেছি এই 15ই আগস্টে সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। এবং যারা গিয়েছিলেন, আমার বন্ধু বান্ধব অনেক গিয়েছিলেন, তারা ফিরে এসে আমাকে বললেন যে ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, যারাই যাওয়ার চেষ্টা করছে ৩২ নম্বরের সামনে, তো তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তাদের উপর শারীরিক আক্রমণ করা হয়েছে। অথচ নিরাপত্তা বাহিনী কিন্তু সেখানে ছিল, তারা কিন্তু কোনো এই যে অত্যাচার হচ্ছে বন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। তারপরে আমরা দেখেছি সেই 15ই আগস্টে, এই বছর 15ই আগস্টে মানে একটা বিকৃত একটা ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমরা খুবই লজ্জায়, পুরো জাতি আমরা লজ্জায় পড়ে গেছি। হিন্দি ছায়াছবি গান লুঙ্গি ডান্স তারা সেখানে করেছেন। আপনি কল্পনা করে দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু সারাটা জীবন সংগ্রাম করলেন এবং দেশটাকে স্বাধীন করলেন, এবং আমরা দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা সবসময় ছিলেন, পরবর্তীতেও থাকবেন, এবং তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো। তো এই যে পুড়িয়ে দেওয়া হলো 5ই আগস্টে, গণভবন তছনছ করা হলো, বঙ্গবন্ধুর বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো, আর ওদিকে মেহেরপুরে যে চুয়াডাঙ্গায় আমাদের মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলো হয়েছে সেগুলো ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু এর মধ্যে দেখলাম যে নতুন যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু নির্বিকার, তারা কোনো কথা বলেননি, তারা কোনো প্রতিবাদ করেননি, তারা কন্ডেম করেনি, সমালোচনা করেনি। এদের মধ্যে আমি যারা আছেন এই নতুন ব্যবস্থাপনায়, অনেক আপনার অ্যাডভাইজার আছেন, উপদেষ্টা আছেন, তাদের কয়েকজনকে আমি চিনি, এবং অনেকে কিন্তু বঙ্গবন্ধু পরিবারের সাথে তারা খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাদের মাতা পিতা সেই বঙ্গবন্ধু সরকারের আমলে তারা কাজ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তারা কোনো উচ্চবাচ্য করেননি। তো এইটা তো একদিকে আপনি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আপনি মৃত্যুবার্ষিকী জাতিকে করতে দেননি, এবং সেখানে গিয়ে লুঙ্গি ডান্স হয়েছে, গান বাজনা হয়েছে। আপনি একটু ভেবে দেখেন, সেখানে একটা পরিবারকে, গোটা পরিবারকে সেই বাড়িটিতে হত্যা করা হয়েছিল। কাকে হত্যা করা হয়েছিল? যিনি যার নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যিনি না হলে বাংলাদেশ হতো না। এই যে মোহাম্মদ আলী জিন্নাহর যে মৃত্যুবার্ষিকী পালন করা হলো, সেখানেও বাধা দেওয়া হয়নি। এখন যেটা প্রথম বললাম, পৃষ্ঠপোষক কারা ছিলেন, কারা তাদেরকে এই প্রেস ক্লাবের স্থানটা দিয়েছেন? এখন প্রেস ক্লাবের কর্তৃপক্ষ আমাদেরকে এখনো বলেনি তারা কি অনুমতি দিয়েছেন, নাকি তারা যারা করেছেন তারা এমনি দখল করে নিয়েছেন। আজকাল তো অনেক জায়গায় দখল হচ্ছে, এই জায়গা দখল, ওই জায়গা দখল, বিভিন্ন দখলদার বাহিনী যদি বলা যায় দখল করতে, তো তারাও কি ওইভাবে গিয়েছেন কেন? তো সেটা কি আমাদের, আমি মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে, আমি মনে করি না যে এতে আমাদের ইতিহাস পাল্টে যাবে।
আমরা যারা বাঙালি আছি, যারা আমরা যুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন এবং পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশই থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই থাকবে। কিন্তু যারা এগুলো করেছেন, এই যে 11ই সেপ্টেম্বর জিন্নার মৃত্যুবার্ষিকী পালন নিয়ে যারা ব্যস্ত ছিলেন এবং করেছেনও, এবং খুব ঢালাওভাবে করেছেন, গর্বের সাথে করেছেন, এদেরকে আমাদেরকে চিনে রাখতে হবে।